মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ফান, ফিনিশ। একজন সাথী কে? সব কিছু ফিনিশ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া আরদু আইনা নাহারুকা, হে পৃথিবী তোমার পাওয়ার নদীগুলো গেছে কোথায়? ইয়া আরদু আইনা আশজারুকা, হে পৃথিবী, হে দুনিয়া তোমার বাবা গাছগুলো গেছে কোথায়? ইয়া জাবাবের আল মুলক, হে অত্যাচারী বাদশাগুলো তোমরা কোথায়? যারা দুনিয়াতে ক্ষমতা করত, যারা দুনিয়াতে খবরদারি দেখাতো, অত্যাচারী বাদশাগুলো কোথায়? যারা মানুষের প্রতি জুলুম করতো তারা কোথায়? তখন সেই দিন কারো জবাব আছে? একজন সাথী কে? আল্লাহ বলল, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, হু বিলং দ্য কিংডম টুডে। আজকের রাজত্ব কার? আজকের অধিপত্য কার? আজকের সার্বভৌমত্ব কার? সেই দিন আল্লাহ ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। ওই কিয়ামতের দিন কেউ থাকবে না, শুধু একমাত্র একজন থাকবে। তিনি কে? সকলে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছে কয়টা? দুইটা দিয়েছে। কয়টা? উনি দিতে হবে কয়টা? বাকি রয়েছে একটা। যেহেতু একটা বাকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইসরাফিল তোমার তৃতীয় নম্বর ডিউটি শেষ করে তুমি মরে যাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন তৃতীয় নম্বর সিংহে ফুৎকার দেবে, দেওয়ার সাথে সাথে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে জীবিত করবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলবেন, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির গর্তে তোমাদেরকে প্রবেশ করে দিয়েছি। ইসরাফিলের 3 নম্বর সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করবেন কে? সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষগুলো মরেছে শেষ পর্যন্ত সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আমরাও দাঁড়িয়ে যাব, সকলে দাঁড়িয়ে যাবে, কেউ আর শুয়ে থাকবে না।